আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সৌদি প্রবাসীদের জন্য একটা গুড নিউজ। বর্তমান চলমান যুদ্ধ চলতেছে, আমরা জানি। ইরান, আমেরিকা এবং ইসরায়েল, এই সংঘাত আমাদের মধ্যপ্রাচ্যে কিন্তু ছড়িয়ে যাচ্ছে। তো এই মুহূর্তে সৌদি সরকার প্রবাসীদের জন্য যেই ভালো একটা সুসংবাদ তারা আবারও প্রকাশ করেছিল, যদিও এটা পুরনো। এখন বর্তমানে যারা সৌদি আরব থেকে ছুটিতে গেছেন তাদের জন্য আজকের এই তথ্যটা অতি গুরুত্বপূর্ণ। এবং যারা সৌদি আরবে আছেন, যারা ছুটি লাগিয়েছেন বা যেতে পারেননি এবং এক্সিটের মেয়াদ শেষ, সব ধরনের তথ্য আমি আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন। সর্বপ্রথমে বলবো যে যারা সৌদি আরব থেকে ছুটিতে গেছেন তাদের ছুটির মেয়াদ বাড়ানো যাবে কিনা। কারণ আমরা অনেকে কিন্তু এই যুদ্ধের সময় আমরা অনেকে সৌদি আরবে প্রবেশ করতে পারতেছি না। তো যার ফলে অনেকের ভিসা ক্যান্সেল হয়ে যেতেছে, বা ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়া মানে ভিসা ক্যান্সেল হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে করণীয় কি, আপনি সৌদি আরবে আসতে পারবেন কি না, এই একই ভিসা দিয়ে ছুটি বাড়ানো যাবে কি না। আপনি বাংলাদেশে যদি ছুটিতে থেকে থাকেন, আপনি আসতে পারতেছেন না, ছুটির মেয়াদ শেষ হয়ে গেছে, বা ফ্লাইট ক্যান্সেল হয়ে যাওয়ার কারণে ছুটির মেয়াদও শেষ হয়ে গেছে, সেই ক্ষেত্রে আপনি ছুটি বাড়াতে পারবেন, দেশে থেকে ছুটি বাড়াতে পারবেন। এটা সৌদি সরকার 2022 সালেই ঘোষণা দিয়েছে, এটা অনেক আগে থেকেই। তো আপনি আপনার কফিলের মাধ্যমে মুকিম প্ল্যাটফর্ম অথবা আপসের অ্যাকাউন্ট সিস্টেমে আপনার কফিল আপনার ইকামার মেয়াদ বাড়িয়ে দিতে পারবে। এবং আপনার যদি ছুটির মেয়াদ শেষ হয়ে থাকে তাহলে লেট ফিটা দিয়ে আপনার ছুটির মেয়াদ আপনার কফিল যতদিন ইচ্ছা ততদিন বাড়িয়ে দিতে পারবে, যদি আপনার ইকামার মেয়াদ থাকে। যদি আপনার ইকামার মেয়াদ থেকে থাকে তাহলে আপনার ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে আপনার কফিল আপনার ছুটি আবার বাড়াতে পারবে। যদি 10 দিন ওভার হয়ে থাকে ছুটির মেয়াদ শেষ হয়ে যাওয়ার পর, সেই 10 দিন হিসেব করে আপনার যে লেট ফিটা দিয়ে আপনার, অর্থাৎ সেটা একটা জরিমানা মোকালাফা, সেটা দিয়ে আপনার ছুটির মেয়াদ বাড়িয়ে দিতে পারবে। 1 মাস লাগে আর 2 মাস লাগে ইকামার মেয়াদ অনুযায়ী। আর দ্বিতীয়ত হলো যে আপনার যদি ইকামার মেয়াদ শেষ হয়ে থাকে, দেখা গেছে আপনি ছুটিতে আছেন, আপনার ইকামার মেয়াদও শেষ, আপনার ছুটির মেয়াদও শেষ, সেই ক্ষেত্রে আপনি কি ছুটির মেয়াদ বাড়াতে পারবেন? অবশ্যই পারবেন, সেই ক্ষেত্রেও আপনি পারবেন। প্রথমত আপনার ইকামা বানাতে পারবেন। আমরা অনেকেই জানি না যে সৌদি আরব থেকে যাওয়ার পর ছুটিতে থাকা অবস্থায় ইকামা রিনিউ করা যাবে কি না, এটা কিন্তু আমরা ম্যাক্সিমাম লোকে কিন্তু জানি না। তো তাদের জন্য বলবো যে আপনি ছুটিতে থাকা অবস্থায় যদি আপনার ছুটির মেয়াদ প্লাস আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে থাকে, আপনি ইকামাও বানাতে পারবেন। আপনার কফিল চাইলে যখন তখন আপনার ইকামা রিনিউ করে দিতে পারবে এবং আপনার ছুটির মেয়াদটাও বাড়াতে পারবে। তো মনে রাখবেন, আগে আপনার ছুটির মেয়াদ বাড়াতে হবে, এই ইকামার মেয়াদ বাড়াতে হবে, তারপরে আপনার ছুটির মেয়াদ বাড়াবে, ঠিক আছে? এরপরে আছে আপনার সৌদি আরবে থাকা অবস্থায় আপনি যে ছুটি লাগিয়েছেন, ছুটির মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, আপনি সৌদি আরব থেকে যেতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? আপনি চাইলে আবার নতুন করে ছুটি লাগাতে পারবেন, কোনো অসুবিধা নাই। তবে ছুটির মেয়াদ শেষ হয়ে গেলে আপনি অবৈধ হয়ে যাবেন। সেই ক্ষেত্রে আপনার একটা পানিশমেন্ট থাকবে, সেটা আপনার কফিল চাইলে সেটা থেকে উদ্ধার করতে পারবে। আর যদি আপনি ছুটি লাগিয়েছেন এখনও মেয়াদ আছে, অর্থাৎ ছুটি লাগালে কিন্তু 2টা ক্যাটাগরির ছুটি লাগানো হয়, একটা হলো রানিং ছুটি, আরটা হলো এয়ারপোর্ট ছুটি। আপনার যদি এয়ারপোর্ট ছুটি লেগে থাকে তাহলে আপনার হাতে অনেক সময় থাকার কথা। তারপরও আপনি যদি মনে করেন যে আপনার ছুটি লাগাইছেন, আপনি এখন যাবেন না, আপনি আরও 2 মাস পরে যাবেন, কিন্তু আপনি 1 মাসের মধ্যে আপনি সৌদি আরব ত্যাগ করতে হবে। এখন আপনি চাচ্ছেন আরও 2 মাস পরে যাবেন, তাহলে সেক্ষেত্রে আপনি ছুটি ক্যান্সেল করে আবার নতুন করে ছুটি লাগাতে পারবেন। বা আপনার ছুটি লাগাইছেন, আপনার এয়ারপোর্ট ছুটি আছে, এয়ারপোর্টে যখন ঢুকবেন তখন থেকে আপনার ছুটি চালু হবে। তো এখন সেই সময়টা কাছাকাছি চলে এসেছে, যেমন সাপোজ আপনি আগামী মাসের 10 তারিখে আপনি সৌদি আরব থেকে যেতে হবে, ছুটিতে যেতে হবে, তার আগেই যেতে হবে। তো আপনার হাতে আর 5 দিন বা 3 দিন 2 দিন সময় আছে, সেই ক্ষেত্রে আপনি ওই 10 তারিখের আগে যে কোনো মুহূর্তে আপনার এই ছুটিটা ক্যান্সেল করিয়ে আপনি নতুন ফি দিয়ে আপনি নতুন করে ছুটি লাগাতে পারবেন। সেখানে আপনার কোনো
সমস্যা হবে না। আর যদি ছুটির মেয়াদ শেষ হয়ে যায় অলরেডি, সেক্ষেত্রে আপনি অবৈধ এবং আপনার একটা পানিশমেন্ট জরিমানা থাকবে, সেটা আপনাকে পরিশোধ করতে হবে। তো এই হলো বিষয়গুলো। তো আবার অনেকে জিজ্ঞাসা করেন যে ইকামার মেয়াদ প্লাস ছুটির মেয়াদ শেষ, সেটা তো আমি বলছি। তারপরে আবার অনেকে বলছেন যে দেশে গিয়ে ছুটির মেয়াদ বাড়ানো যাবে কিনা, সেটাও পারবেন। আবার অনেকে বলে যে সৌদিতে থেকে ছুটির মেয়াদ বাড়ানো যাবে কিনা, সেটাও এই মাত্র বললাম, সেটাও পারবেন। ছুটি এই রানিং ছুটিটা ক্যান্সেল করে আপনি আবার ছুটি বাড়াতে পারবেন বা ছুটি লাগাতে পারবেন নির্ধারিত ফি জমা দিয়ে। আবার দেশে থাকা অবস্থায় ইকামার মেয়াদ বাড়াতে পারবেন কি না, এটা খুব ইম্পর্ট্যান্ট। অনেকেই জানে না, অনেকেই জিজ্ঞাসা করে যে ভাই আমি তো দেশে আইছি, আমার ইকামার মেয়াদ শেষ হয়ে যেতেছে, কফিল কি আমার ইকামা বানাতে পারবে কিনা? কফিল বলতেছে ইকামা বানাতে পারবে না। ভাই এটা সম্পূর্ণ এই লিগেল যে আপনি ছুটিতে থাকা অবস্থায় আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেলে আপনার কফিল যখন তখন ইকামা বানিয়ে দিতে পারবো, ঠিক আছে। আর একটা বিষয় হলো যে এই এক্সিটের মেয়াদ শেষ, এক্সিটের মেয়াদ শেষ হলে এক্সিটের মেয়াদ বাড়াতে পারবেন কিনা, অর্থাৎ আপনি ফাইনাল এক্সিট লাগিয়েছেন, ফাইনাল এক্সিটের মেয়াদ আপনি বাড়াতে পারবেন কিনা, এটা একদম পানির মতো পরিষ্কার। আপনি ফাইনাল এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলেও আপনি ফাইনাল এক্সিট আবার বাড়াতে পারবেন। যদি ফাইনাল এক্সিটের মেয়াদটা শেষ না হয়, অন্তত 2 ঘন্টা আগেও যদি আপনি চান, যে আপনি মনে করেন যে আপনার এখানে কোনো একটা সমস্যা বা বর্তমান যুদ্ধের কারণে আপনি যেতে পারতেছেন না, এক্সিটের মেয়াদ শেষ হয়ে যেতে আছে, সেক্ষেত্রে আপনি যদি মনে করেন যে আপনার এক্সিটের মেয়াদটা আরও বাড়াবেন, অবশ্যই বাড়াতে পারবেন। তবে মনে রাখবেন আপনার ইকামার মেয়াদ থাকতে হবে, কারণ বর্তমানে এক্সিট লাগে যে ইকামায় যে এই ফাইনাল এক্সিট লাগে, সেটা কিন্তু ইকামার মেয়াদের উপরে নির্ভর করে আপনার এক্সিটটা লাগে। তো আপনার কফিল যদি মনে করে যে, বা আপনি যদি মনে করেন যে আপনি এই মুহূর্তে এক্সিটে যাইতে পারবেন না, আপনার হাতে মেয়াদ আছে 2 দিন বা 3 দিন, সেক্ষেত্রে আপনার এই এক্সিটটাকে এক্সিট করাতে পারবে 1000 রিয়াল জরিমানা দিয়ে। অর্থাৎ যাওয়া যাত্রার 1000 রিয়াল দিয়ে আপনার কফিল আপনার এই এক্সিটটাকে পুনরায় আবার এক্সিট লাগিয়ে দিতে পারবে। তো সেখানে আপনার মেয়াদ কতদিন পাবেন সেটা ডিপেন্ড করে আপনার ইকামার মেয়াদের উপরে। আপনার ইকামার মেয়াদ যদি 2 মাস থাকে, তাহলে আপনি 2 মাস মেয়াদ পাবেন, ঠিক আছে। আপনার ইকামার মেয়াদ যদি 6 মাস থাকে বা 4 মাস থাকে, তাহলে আপনি এক্সিটের মেয়াদ পাবেন 3 মাস, ঠিক আছে। তো 2 মাস। তো এইখানে আপনার এই ইকামার মেয়াদের উপরে সম্পূর্ণভাবে নির্ভর করে। আর যদি মনে করেন যে আপনার ইকামার মেয়াদও শেষ, আপনার এক্সিটের মেয়াদও শেষ, অর্থাৎ আপনার ইকামার মেয়াদ আছে 10 দিন, আপনি এক্সিট লাগাইছেন, সেটার মেয়াদও 10 দিন পাইছেন, এখন আপনার এক্সিটের মেয়াদ শেষ, আপনি এখন যেতে পারতেছেন না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে যে আপনার কফিল যদি আপনার ইকামাটা বানায়া তারপরে এক্সিট লাগায় নতুন করে, তাহলে সেখানে সম্ভব আপনার এক্সিট বাড়াতে পারবে। দেখেন এখানে হচ্ছে আপনার রুলস, ঠিক আছে, আপনাকে রুলস ফলো করতে হবে। আপনি যদি রুলস ফলো করেন, তাহলে আপনি যেই কোনো জিনিস আপনি এক্সটেনশন করতে পারবেন, ছুটির মেয়াদ বাড়াতে পারবেন, এক্সিটের মেয়াদ বাড়াতে পারবেন, ইকামার মেয়াদ বাড়াতে পারবেন, সেটা রুলসের মধ্যে থেকে, ঠিক আছে। আমি এতক্ষণ যেগুলো বললাম সম্পূর্ণগুলা একদম লিগেলভাবে আপনি করতে পারবেন, কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই এখানে, ঠিক আছে। আপনার যদি এক্সিটের মেয়াদ শেষ এবং ইকামার মেয়াদও শেষ হয়ে গেছে, এখন আপনি যেতে পারতেছেন না, আপনি থাকতে চাচ্ছেন, তো সেখানে আপনি আপনার কফিলের সাথে কথা বলবেন, কফিল আপনার ইকামা বানিয়ে তারপরে আপনার এক্সিট লাগাবে, ঠিক আছে। আর যদি ইকামার মেয়াদও শেষ, এক্সিটের মেয়াদও শেষ, আপনার কফিল আপনার ইকামা বানাবে না, তাহলে সেক্ষেত্রে আপনি এক্সিটের মেয়াদ বাড়াতে পারবেন না। তাহলে সেক্ষেত্রে আপনাকে করতে হবে কোনটা? আপনার এক্সিটের মেয়াদ শেষ হয়ে গেলে আপনি মক্তবের মাধ্যমে অথবা এম্বাসির মাধ্যমে অন্যান্য উপায়ে আপনি দেশে যেতে হবে। আশা করি বুঝতে পারছেন। ভিডিওটা শেয়ার করে দেবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। আল্লাহ হাফিজ।